আপনারা হয়তো ইতিমধ্যেই শুনে থাকবেন, দেশের আলোচিত সমালোচিত নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনির হাজব্যান্ড শাহাদাত হুসাইন অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ভর্তি আছেন। তনি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে বারবার পোস্ট করে স্বামী শাহাদাত হুসাইনের জন্য দোয়া চাচ্ছেন। তিনি তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, এত করে ডাকলাম, সে তো আমার ডাক শুনে তাকায় না, কথা বলে না। সব কিছু আল্লাহর হাতে। কার দোয়া কবুল করবেন আমি জানি না। ভুল ত্রুটি ক্ষমা করে সবাই প্লিজ তার জন্য দোয়া করবেন। স্বামীর উন্নত চিকিৎসার জন্য তনি তার স্বামীকে প্রথমে সিঙ্গাপুরে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশে এনে তারপর আবার ব্যাংককে নিয়ে যান। তিনি তার ফেসবুক প্রোফাইলে সর্বশেষ আপডেট জানিয়ে বলেন, কে কি বলবে, আগে পিছে কি হবে, কোনো কিছু না ভেবেই বিয়ে করেছিলাম, শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে। কত ভালোবাসতে তুমি আমাকে, কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ? আমাকে এত যত্ন কে করবে? ব্যক্তিগত জীবনে স্বামী শাহাদাত হোসাইন তার স্ত্রী তনিকে খুবই ভালোবাসতেন, অনেক কেয়ার করতেন, অনেক যত্ন নিতেন। আমরা প্রায়ই তনির লাইভে শাহাদাত হোসাইনকে একসাথে লাইভে দেখেছি তনিকে নিজ হাতে খাইয়ে দিতে। স্ত্রীকে যেরকম ভালোবাসতেন তার সন্তানদের প্রতিও তিনি ছিলেন অনেক যত্নশীল। ছেলে সারফারাজকে যেরকম ভালোবাসতেন, মেয়ে সানভিকেও কোনো অংশে কম ভালোবাসতেন না। সানভি তার নিজের মেয়ে না হলেও তার সন্তানের থেকেও বেশি সানভিকে ভালোবাসতেন। একটা মানুষ কতটা ভালো মনের হলে অন্য সন্তানকেও নিজের সন্তানের মতো করেও ভালোবাসতে পারেন, শাহাদাত হুসাইনকে দেখলেই বোঝা যায়। আপনারা অনেকেই অনেক ট্রল করে থাকবেন, অনেক সমালোচনা করে থাকবেন, কিন্তু তনি তার ব্যক্তিগত জীবনে স্বামী শাহাদাত হোসাইনকে নিয়ে সুখেই ছিলেন। তনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, জীবনের সবথেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন।